সেন্ট মার্টিন, নীল সমুদ্রের বুকে এক টুকরো স্বপ্ন। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের নীল জলরাশির মাঝে ভেসে আছে এক অপূর্ব সৌন্দর্যের নাম সেন্ট মার্টিন। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্র যেন নিজের বুকের ওপর যত্ন করে সাজিয়ে রেখেছে এক টুকরো সবুজ স্বপ্ন। চারদিকে স্বচ্ছ নীল পানি, নারিকেল গাছের সারি আর সাদা বালুকা বেলা মিলিয়ে এটি শুধু একটি দ্বীপ নয়, বরং প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। আজ আমরা জানব সেন্ট মার্টিনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং এর অনন্য সৌন্দর্যের গল্প। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত এই দ্বীপের আয়তন খুব বড় নয়, কিন্তু এর সৌন্দর্যের গভীরতা পরিমাপ করা সত্যিই কঠিন। শত শত বছর আগে এই দ্বীপ ছিল জনমানবহীন। বঙ্গোপসাগরে চলাচলকারী আরব বণিকরা দীর্ঘ সমুদ্র যাত্রার পথে এখানে বিশ্রাম নিতেন বলে ইতিহাসবিদদের ধারণা। পরে ধীরে ধীরে জেলেদের বসতি গড়ে ওঠে এবং শুরু হয় এক নতুন অধ্যায়। স্থানীয় মানুষ এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা নামে চেনে। নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে দ্বীপটির পরিচয়। যেদিকে চোখ যায় সেদিকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছ। সমুদ্রের বাতাসে যখন পাতাগুলো দুলতে থাকে তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন কোনো অদৃশ্য সুরে নাচছে। সেন্ট মার্টিনের সবচেয়ে বড় পরিচয় তার প্রবাল। হাজার হাজার বছর ধরে সমুদ্রের গভীরে গড়ে ওঠা এই প্রবালগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সামুদ্রিক জীব বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ। স্বচ্ছ পানির নিচে লুকিয়ে থাকা প্রবালের জগৎ যেন অন্য এক পৃথিবী। রঙিন মাছ, সামুদ্রিক প্রাণী আর প্রবালের অসাধারণ গঠন দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এই দ্বীপের প্রতিটি সকাল শুরু হয় সমুদ্রের ঢেউয়ের সুরে। ভোরের আলো যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে ছড়িয়ে পড়ে তখন পুরো দ্বীপটি সোনালি আভায় ঝলমল করে ওঠে। আর সন্ধ্যায় সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে যেতে থাকে তখন মনে হয় যেন আকাশ ও সমুদ্র মিলে